হ্যালো বন্ধুরা, আমি আবার আজকে একটা ভিডিও নিয়ে এসেছি তোমাদের সঙ্গে শেয়ার করতে। তো দেখে বুঝতে পারছো আজকে আমরা আবার লাক্সারি গ্রাউট কীভাবে অ্যাপ্লাই করব জয়েন্টে, সেই ভিডিও নিয়ে এসেছি তোমাদের সঙ্গে শেয়ার করতে। তো এটা হচ্ছে সিকা ক্রিম 850 ডিজাইন নাম্বার। তো আগে এরকম একটা ভিডিও দেখিয়েছি আমি, এবং আজকে আবার একটা নিয়ে এসেছি। তো কিছু টুলস আছে আমার হাতে, দেখে বুঝতে পারছো একটা কর্নারগুলো ফ্রেশ করার জন্য, কিছুটা জয়েন্টগুলো কার্ভ করার জন্য টোটালি টুলস আছে, এবং কাটার আছে যেগুলো লাগানোর পর কাটতে হবে এইভাবে। এই বলটা দিয়ে টেনে দিলে একটু কার্ভ টাইপ হবে, জয়েন্টগুলো দেখতে ভালো লাগবে, ফোরে ফোরে হবে না এবং উঁচু নিচু হবে না। তো অবশ্য দেখে বুঝতে পারছি। তো চলো, এই যে জয়েন্টগুলো আছে, জয়েন্টগুলো অবশ্যই একই রকম ফিনিশিং হবে, সেরকম টুলস আমাদের কাছে আছে। তো দেখে বুঝতে পারছি এটা আমাদের সিকা ক্রিম, যেটা বললাম ডিজাইন নাম্বার 850-এর ইয়েলো কালার। তো চলো একটা ক্যাপটা খোলা যাক। এখানে ক্যাপটাতে দুটো পার্ট আছে, একটাতে এ একটাতে বি, দুটো ছিদ্র আছে, এবং ওই দুটোতে আমাদের বের হবে এবং টিউবটা লাগাতে হবে। তো টিউবটাতে আস্তে আস্তে মিক্সিং হবে, যখন টিউবটাতে পাস হবে এই পাশ থেকে ও পাস হবে তখন মিক্সিং হবে, পুরো কাজ শুরু হয়ে যাবে জমতে। তো চলো গানটাতে লাগানো যাক। আগে এরকম একটা ভিডিও করেছিলাম আমি, অবশ্য যারা আমার ভিডিও দেখেছে আগে তারা বুঝতে পারছে যে হ্যাঁ একই ধরনের সিস্টেম এই ভিডিওটাও। তো চলো দেখা যাক। ফুললি রেডি আমাদের গানটা এখন। চলো একটু দেখা যাক জয়েন্টগুলো এভাবে জয়েন করে কাজ করলে কি ফায়দা আছে, বা কি কেন করবো বা কেন করা উচিত। তো এভাবে জয়েন করলে জয়েন্টটা 3 mm গ্যাপ আছে, এবং 3 mm গ্যাপ আছে, দেখতে ভালো লাগবে জয়েন্টটা। এবং আমরা যখন টাইলস লাগাবো একের পর এক যখন লাগাবো, তখন টাইলসগুলো লাগানোর সময় একের পর এক যখন লাগাবো তখন কিন্তু ঠোকাঠুকি করলে চটা ছাড়া ভয় থাকবে না। যেমন চটা ছেড়ে যায় বড় টাইলস, তো সেই চটা ছাড়া ভয় থাকবে না, এটা গ্যাপ হয়ে থাকবে। এবং বাঁকা যে টাইলসগুলো একটু বাঁকা থাকে, একটু সামান্য করে আপডিপ থাকে, সেগুলো প্রেসারে দাঁড়াতে এগুলো পুরো স্ট্রেট হয়ে যায়, একের পর এক সঙ্গে মিলে যায়, এবং দেখতে খুব ভালো লাগে, উঁচু নিচু থাকে না, কোনো রকমই লেভেল থাকে, এবং টোটালটাই লাইনগুলো দেখতে ভালো লাগে। এগুলোতে আমাদের 3 mm গ্যাপ আছে, প্রেসার ক্লিপ আছে 3 mm, এবং যেটা আমরা চার কোণটো মেল করার জন্য একটা প্লাসের মধ্যে একটা পাওয়া যায় 3 mm প্লাস্টিকেরই, ওটাও দিতে হয়, যেটা আমরা এখানে ব্যবহার করেছিলাম বা করেছি। অবশ্যই এখন খুলে দিয়েছি অ্যাপ্লাইটা করার জন্য গ্রাউটটা, দেখে বুঝতে পারছি। তো এরকম ধরনের কাজ করলে খুবই ভালো, চাইবো এখন নতুন উন্নত মানের কাজ, এরকম কাজ করান সবাই, অবশ্যই ভালো লাগবে। ওয়াটার প্রুফ হয়ে যাবে পুরো ওয়াল, কোনো রকমের ওয়াটারের পার থেকে ওপার হবে না, কোনো রকমের দেওয়ালের বাইরের রং অনেক সময় ড্যাম্প হয়ে যায়, সেগুলো হবে না এই ধরনের কাজ করলে। তো দেখে বুঝতে পারছি যে আমাদের 4-2 টাইলসে, এটা 4-2 টাইলস লাগালে কি জয়েন্টটা একটু কম হয়। এবং এখানে একটা জিনিস দেখাচ্ছি যে আমাদের যে গ্যাপটা আছে, গ্যাপটা পরিমাণে একটু বেশি আছে। তো গ্যাপটাকে একটু থিকনেসটা কমানোর জন্য আমরা এখানে গ্রাউট ব্যবহার করছি, যাতে করে লাক্সারি গ্রাউটটা কম পরিমাণে লাগে, কারণ এটা তো অনেক দামি গ্রাউট, লাক্সারি গ্রাউটটা তো অনেক পরিমাণে বেশি লাগবে, যার জন্য একটু ওই খরচাটা একটু কমানোর জন্য আমরা এইভাবে কিছুটা হলে কমিয়ে নিচ্ছি গ্যাপটাকে। কারণ কোম্পানি কোনো এরকম রুলস নেই যে 5 mm দিতে হবে বা 6 mm দিতে হবে বা 8 mm দিতে হবে, এরকম নয়। মানে একটু পরিমাণ 3 mm দিলেও হবে, 3 mm যদি হয় তাও থেকে যাবে গ্রাউটটা। আর কি এটা যদি অনেকটা গ্যাপ থাকে বেশি ভিতর পর্যন্ত, তাহলে অনেকটা ভিতর পর্যন্ত ঢুকে যাবে, তাহলে খরচাটা অনেক বেড়ে যাবে, যেহেতু অতটা প্রয়োজন নয় আমাদের, তাই একটু গ্যাপটা কমিয়ে দিচ্ছি সাদা সিমেন্ট বা গ্রাউট দিয়ে। তো দেখতে থাকি অবশ্য কেমন হয় আমাদের এই কাজটা। তো চলো শুরু করা যাক। তো শুরু করছি, কেমন কি হচ্ছে দেখি। একটু আস্তে আস্তে একটু প্রেস করছি যাতে করে ধীরে ধীরে আসে, কারণ এটা একটু ব্যালেন্সের ব্যাপার আছে, ঠিকঠাক হাতটাকে ঠিকঠাক নিয়ে যেতে হবে লাইনে, নাহলে উল্টো পাল্টা হয়ে যাবে, পুরো টাইলসে লেগে যাবে, উল্টো পাল্টা হয়ে কাজটা ফিনিশিং আসবে না। তো এটা কিছুক্ষণ এটা হবে, তারপরে যখন পুরো পুরো মালটা যখন প্রেসারটা এখন সবেমাত্র নেয়নি, প্রেসারটা ঠিকঠাক নিয়ে নিলে তখন অটোমেটিক একটু প্রেস করলে বের হতে থাকবে।
তো ভাই এটা খুবই, এটা প্রেস করা হাতে খুবই ব্যথা হয়ে যায় কন্টিনিউ করলে। তো দেখে বুঝতে পারছি আমি অনেকটা লাগিয়েছি, যার জন্য একটু হাতটা চেঞ্জ করলাম। অবশ্যই এই কাজটা করা খুবই টাফ, আমরা অনুভব করতে পারছি। একটু ব্যালেন্সের ব্যাপার আছে, একটু এদিক ওদিক হলে কাজটা ফিনিশিং নষ্ট হয়ে যাবে। চলো এটা লাগিয়ে দিলাম, এবার দেখা যাক কার্ভ করে বলটা টেনে দেখে নেবো আমরা। এই যে বলটা লাগিয়েছি, এবং আমরা ধীরে ধীরে টেকে নিচের দিকে বা উপর দিকে যেরকম ফিনিশিং আসবে সেরকম আমরা কার্ভ করে নেব। খুব সুন্দর হয়ে যাচ্ছে, কার্ভটা খুব সুন্দর হচ্ছে দেখে বুঝতে পারছি। এভাবে পুরো যতগুলো আমরা লাগাবো সমস্ত কিছু এভাবে কার্ভ করতে হবে এবং কাটার দিয়ে কেটে নিতে হবে। তো আমাদের কাজটা ফাইনালি কমপ্লিট হয়ে গেছে দেখে বুঝতে পারছি। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্য বন্ধুরা আমায় জানাবে। তো এরকম কাজ অবশ্যই আমরা চেষ্টা করব করার, খুবই ভালো লাগবে। তো পুরো ফিনিশিং হয়ে গেছে কাজটা। এতক্ষণ ধরে যারা আমার ভিডিও দেখলে অবশ্য তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, এবং আমার চ্যানেলটাকে একটু সাপোর্ট করবে প্লিজ, তোমাদের সাপোর্ট খুব প্রয়োজন। তো দেখে বুঝতে পারছি টোটাল কাজ কমপ্লিট। তো অনেকের এই ভিডিওটা দেখার পর অনেকের মনে প্রশ্ন আসবে যে এরকম ধরনের কাজ করতে গেলে কতটা কী খরচ হবে। তো অবশ্যই এটা একটা এক্সট্রা কাজ, এবং এক্সট্রা মিস্ত্রি খরচ বাড়বে এবং মেটেরিয়ালও বাড়বে। তো অবশ্যই যখন আমরা এরকম ধরনের কাজ করাতে যাব, তো সেই মিস্ত্রির সঙ্গে একটু পরামর্শ করে নেব যে এক্সট্রা কতটা খরচ হবে, তাহলে আমাদের খুবই সুবিধা হবে। যাই হোক, যে মিস্ত্রি করবে সে একটু পরামর্শ দিয়ে দেবে। তো এরকম ধরনের কাজ করাতে পারলে খুবই ভালো। অবশ্যই আমি চাইবো এরকম ধরনের কাজ করান বা করব। থ্যাংক ইউ, ধন্যবাদ বন্ধুরা।